আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম হলো রহমান। রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই সূরাটার নাম কি? সূরা আর রহমান। এটা শুরু করেছেন আল্লাহ তার গুণবাচক এই নাম দিয়ে, আর রহমান শব্দ দিয়ে। সূরা ফাতিহার শুরুতে আল্লাহ বলেছেন আর রহমানির রহিম, দয়ালু মেহেরবান কে? আল্লাহ। রহমান শব্দটি রিহমুন থেকে এসেছে। রেহমুন শব্দের অর্থ আত্মীয়তা। আত্মীয় স্বজনের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলা নিজের সাথে সম্পৃক্ত করে তার নাম রেখেছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, সেটা বান্দা ক্ষমা না করলে আল্লাহও ক্ষমা করবে না। তাহলে বান্দার হকের বিষয়টা গুরুত্বপূর্ণ কিনা? অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই জায়গায় অনেকে ধরা খেয়ে যায়, অনেক আলেম ওলামারাও এখানে আটকা পড়ে যায়। কোন আলেম, এমনকি কোন পীরও আছে, তারা তাদের সৎ ভাইয়ের হক বরবাদ করে। তরুণদের কাছে আবেদন, মাহফিলের আয়োজন করেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনাদের ফুফু, খালা, চাচি, জেঠি, মামি, মামা, এ ধরনের আত্মীয় আছে না নাই? তাদের খোঁজ খবর রাখবেন ইনশাআল্লাহ। অসুস্থ হলে দেখতে যাবেন, এবং মাঝে মধ্যে আত্মীয় স্বজনকে হক আদায় করবেন। তাদের বাড়িতে অনুষ্ঠান হইলে, বিপদ মুসিবতে খোঁজখবর তো রাখবেন। নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান হইলেও আত্মীয় স্বজনকে দাওয়াত দেবেন সামর্থ্য অনুযায়ী। বিয়ে শাদীর মধ্যে দাওয়াত দেয় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের ভাষা এমন, ওটা হলো শ্রেষ্ঠ বিয়ের অনুষ্ঠান, যে অনুষ্ঠানে গরিব আত্মীয়দেরকে আগে দাওয়াত দেওয়া হয়। আমাদের সমাজে বিয়ে শাদী হইলে গরিবের আগে দাওয়াত দেয় না, ধনীরে আগে দেয়। ধনী আত্মীয় হইলে তার মর্যাদাও বেশি, কারণ ইদানিং মর্যাদা সম্মানটা টাকার উপরে চলে গেছে। টাকা যার বেশি, তার মর্যাদাও কি? শুধু টাকা কামাই করার জন্য এই গদি আর ক্ষমতা লইয়াও মারামারি চলে কি চলে না? বিশ্বাস করেন, এই গদি এটা ক্ষমতা লইয়া এত মারামারি শুধুমাত্র টাকা কামার জন্য। ফলে 15 বছর যারা গদি দখলে রাখছে, তারা 18 লক্ষ কোটি টাকার উপরে শুধু বিদেশেই চুরি করে নিছে। দেখছেন তো তাদের প্রেমের অবস্থা কি, দেশ প্রেমের অবস্থা। যেই পরিমাণ চুরি করছে, দেশের শতবার বেচলেও সেই টাকা উঠবে না। এজন্য টাকা বেড়ে গেলে মর্যাদা বেড়ে যায়, টাকা না থাকলে সম্মান দেয় না, এটা বাস্তব। যার টাকা আছে কয় তার মাথায় তেল আছে, তেলের মাথায় সকলেই তেল। শুকনা মাথায় তেল দেয় না, কেন দেয় না? কয় সামান্য তেল যেটা আমার হাতে আছে ওইটা ওর মাথায় পুরা খাইয়ে ফেলাইব। যেহেতু এর মাথায় তেল আছে, আমি একটু লাগাইলে আমার হাতেও কি। যেই ডাক্তারের ফিস বেশি ওইটা বড় ডাক্তার, যেই উকিলের ফিস বেশি ওইটারে কয় বড় উকিল, যেই শিক্ষকের বেতন বেশি তারে কয় ভালো শিক্ষক, বড় জায়গার শিক্ষক।
এমন কি যেই বক্তার হাদিয়া বেশি তারে কয় বড় বক্তা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বাস্তব কথা বলেছেন। বিয়ের অনুষ্ঠান হলে ধনীদেরকে দাওয়াত দেয়, আগে কার্ড দেয়, দাওয়াত দেয়, একবারের জায়গায় 10 বার কয়, আবার খুব মহব্বত কইরা কয়। কিসের আশায়? যে ধনী মানুষ টাকা আছে, যদি খাইতে আসে হয়তো 1000 টাকা খাবে, কিন্তু 10,000 টাকা দিবে। কোথাও কোথাও বিয়ে শাদীর অনুষ্ঠান এখন বড় জমজমাট কামাই রুজির অনুষ্ঠান। এটাও লাভের প্রজেক্ট। বিয়ের অনুষ্ঠানও কিসের প্রজেক্ট? লাভের প্রজেক্ট। আমার দয়ার নবী মায়ার নবী তো বুঝে যে গরিব আত্মীয়র খবর কেউ রাখবে না রে, দেবে না কিছু, খাবে বেশি। কারণ অনেক সময় গরিবেরা যদি ভালো খানা না পায়, ধনীর বাড়িতে গেলে একটু মজা লাগলে খাওয়া, একটু খাই কিনা, তখন আবার হে বেজার হয়, দেখছেনি কি খানা খাইতেছে। অনেকে মুখের উপরে বলে ফেলে কম খাও, আবার অনেকে মুখের উপরে না বললেও দিলে দিলে অসন্তুষ্টি প্রকাশ। কারণ আমার রসুল বলেছে, তোমার সম্পদ আছে, আল্লাহ তোমার সামর্থ্য দিয়েছে, বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে গরিব আত্মীয়কে আগে দাওয়াত দাও। যে অনুষ্ঠানে গরিবদেরকে আগে দাওয়াত দেওয়া হয়, সেই অনুষ্ঠানের মর্যাদা আল্লাহর কাছে বেশি। তরুণ ভাইদেরকে বলি, তরুণদের মধ্যে একটা ছেলে প্রতিবন্ধী অথবা একটা ছেলে গরিব মেধাবী, কিন্তু পড়তে পারে না, টাকা পয়সা নাই, বাবা মার ইনকাম নাই। তোমরা তার বন্ধু, তরুণদেরকে বলতেছি, সবাই একযোগে সহযোগিতা করে তাকে সাহায্য করো পড়ালেখার কাজে। এটা তোমাদের উপরে তার হক। কত সুন্দর আল্লাহ বাস্তব কথা বলেছেন, শুনেন আমার আল্লাহ কি বলেন। ওয়া আতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাযির তামযীরা। আর আত্মীয়কে তার হক দিয়ে দাও, মিসকিনকে এবং মুসাফিরকে। মিসকিন হলো ভদ্র গরিব। কি গরিব? ভদ্র গরিব। অসচ্ছল, সংসার চলে না, কিন্তু ভদ্রতার কারণে কারো কাছে হাত পাতে না। আছে না এরকম? সারাদিন না খেয়ে থাকলেও কাউকে বলবে না যে ভাই একটু খাওয়া দেন, কষ্টে আছে। একটা সময় মানুষ ভাতের কষ্ট করছে, ক্ষুধার কষ্ট। 50 বছর আগের দিকে তাকান না। সেই সময় অনেক শরীফ ভদ্র মানুষ রাত্রে না খেয়ে ঘুমাইছে, সকালে আদৌ খাবার পাবে কিনা জানে না, কিন্তু তারপরও কারো কাছে হাত পাতে নাই। এখনো আছে এমন অনেক। এদেরকে খোঁজ করে দান করা। এমন আত্মীয় যদি থাকে, এই আত্মীয়টাকে খোঁজ করে দিয়ে আসা। এ ধরনের ভদ্র গরিবকে জাকাতের টাকা, ফিতরার টাকাও দেওয়া যায়। কিন্তু দেওয়ার সময় কি বলবেন? যে আমি তোমাকে উপহার দিলাম, আমি তোমাকে ডোনেশন করলাম রোজার মধ্যে, রোজা উপলক্ষে, এটা তুমি খরচ করো, আমাকে এটা ফেরত দেওয়া লাগবে না, কিন্তু আপনি নিয়ত করবেন জাকাতের। প্রিয় বন্ধু, তো মিসকিনকে আপনি সাহায্য করবেন, আত্মীয় মিসকিন। জাকাতের টাকা দেবেন, বলবেন না, বললে বেজার হবে যে আমি এত কষ্ট করেছি কিন্তু কারো কাছে কোনোদিন জাকাত আমি চাই নাই। কারণ সে ভদ্র মানুষ, সে জাকাতের জন্য হাত পাতবে না। এখন আপনি যদি তাকে বলেন যে আমি তোমাকে জাকাতের টাকা দিলাম,
মনে মনে হয়তো কষ্ট পেতেও যে আরে আমারে এমনি দান করলে ক্ষতি কি ছিল, আমারে জাকাত কেন দিল। ভদ্র মানুষ, শরীফ মানুষ জাকাত খাবে না, এ কারণে আপনি ভদ্রতার সহিত গোপনে দিবেন, আর ওকে বলবেন না যে আমি তোমারে জাকাত দিতেছি, কিন্তু মনে মনে জাকাতের নিয়ত করবেন। নিয়তের খবর কে জানে? তা আল্লাহ আর আপনি জানলেই তো হইল, আর তো কেউ জানার কোনো দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের দেশের ফসা কিছু রাজনীতিবিদ জাকাতের টাকা দিয়েও ভোট কালেকশন করে, কি করে না? কিছু তো আছে ভোট কালেকশন করে জাকাতের টাকা দিয়া। গত 15 বছর বাবদ আরো ডাকাত বাইর হয়েছে, ভোট দিবারই সুযোগ দেয় না, আগের রাত্রে মাইরা লইয়া যায়। এতে তো খালা ডাকাত। এটা বান্দার হক নষ্ট করলো না? সবাই হক হাতে চুরি করে ফেলেছে। চুরি করছে কেন? যে আমাদের যা চরিত্র, পাবলিকে ভোট দিলে আমরা পাইবার কোনো সম্ভাবনা, তাই আগেই ঢুকাই দিয়ে। ভাই, বিয়া ছাড়া বাচ্চা হইলে এটারে কি কয়? আমার ভাই কইছে একারে মাখরাজ আদায় করি, পুরা ফেনির বাসায় যাউগা। আচ্ছা, বিয়া ছাড়া বাচ্চা হইলে যদি তাকে যারা সন্তান বলে, ভোট ছাড়া নেতা হইলে তারে কি নেতা কয়? একেবারে খাপের কাপমান তাদের বাপ। ভোট ছাড়া নেতা হইলে কি নেতা? আরো ধরে, আরো ধরে। জাউরা নেতা বেশি বালা। বেজার হয়েছেন নি কোনো? বিশ্বাস করেন, কারো থেকে ব্যক্তিগত আক্রোশ নিয়ে বলি নেই, বাস্তবতা বলতে হয়েছে। কেন ব্যক্তিগত আক্রোশ নিয়ে বলবো? তার সাথে তো আমার কোনো হিংসা। আমি কার কথা বলি? আল্লাহ তো সবার, নবী সবার, ইসলাম সবার, ন্যায় নীতি ইনসাফ সবার জন্যই দরকার। আর এগুলো কইরা কইরাই তো শেষ পর্যন্ত আল্লাহ তাআলা দৌড়ে হালকার উপর একটা চাবা দিছে। এক চাবায় ফেরাউনের মতো সুবেনি। তাহলে মিসকিনকে দিলে দুইটা হক। আত্মীয় যদি হয়, আরো যদি মিসকিন হয়, তাহলে দুইটা সওয়াব। কয়টা? এক নাম্বার হলো আত্মীয়র হক আদায় করলেন, আত্মীয়র কি হক আদায় করলেন। দুই নম্বর হলো তাকে দেওয়ার সওয়াবটাও পাইলেন। এক ঢিলে দুই পাখি। তাইলে আমি অনুরোধ করি আমার মেলাঘর ডিএম সাহেবনগরের ভাইয়েরা বোনেরা, গরিব আত্মীয়দের একটা লিস্ট করবেন, আপনার কতজন আত্মীয় আছে, পাড়া প্রতিবেশী আছে, আর আপনার জাকাত ফেতরা অথবা এমনি দান আল্লাহ যদি আপনার সামর্থ্য দেয়, আপনি আপনার ওই টাকাগুলো ভাগ করে, আপনার এই সাহায্যটা ভাগ করে তাদের কাছে পৌঁছায় দেবেন। তাদের হাতে পৌঁছার সাথে সাথে সেটা আল্লাহর কাছে পৌঁছে যাবে। তারা খাবে, খুশি হবে, সেই সাথে কে খুশি হবে? আল্লাহও খুশি হবে। এরপরে বলছে মুসাফিরকেও তুমি তার অধিকার দাও। মুসাফির মানে হলো সফরকারী, যে এক জায়গায় থাকে না। লোকটার বাড়ি হলে পঞ্চগড়, কথার কথা চলে এসেছে পরশুরাম, আসার পর এখন আর তার কিছুই নাই, হারায় গেছে, শেষ হয়ে গেছে, চোরে লয়ে গেছে বা ডাকাতে লয়ে গেছে। এখন আপনার দায়িত্ব, আপনি তারও হক আদায় করবেন, তার থাকার ব্যবস্থা করবেন, খাবারের ব্যবস্থা করবেন, সম্ভব হইলে তাকে আপনি বাড়ি পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থাও
করে দেবেন, এই অধিকারটা আদায় করার জন্য কে বলেছে? তাইলে নামাজ রোজা যেমন ইবাদত, এই কাজগুলা করাও এই রকম ইবাদত। নামাজ পড়লে আল্লাহরে পাওয়া যায়, এই নেক আমলগুলা করলেও কারে পাওয়া যায়? আমার প্রিয় বন্ধু, কেউ কেউ মুসাফিরখানা বানায়, যে পথিক যখন বিপদে পড়বে আমার এই রেস্ট হাউসে সে আশ্রয় নেবে, ভাড়া টাড়া নেয় না, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়। কেউ কেউ নলকূপ লাগাইয়া দেয়, মানুষ পানি খাবে, আমার কোনো দাবি। এগুলা সব সৃষ্টির সেবা, মানুষের সেবা। কেউ কেউ হাসপাতাল করে দেয়, হাসপাতালে কোনো বিল নেয় না, শুধু খরচটা নেয়, লাভটা নেয় না। কার সন্তুষ্টির জন্য? কেউ রাস্তা করে দেয়, রাস্তা দিয়ে মানুষ হাঁটবে, নিজের রাস্তাটা করে দেয়, মানুষের কাছে প্রশংসাও চায় না যে মানুষ হাঁটুক আর আমার জন্য দোয়া করবে, আমি আর কিচ্ছু চাই না। এমন সেবকও আছে না নাই? এগুলি বড়ই ভালো কাজ। এই কাজগুলো সমাজের যেই মানুষগুলো করে তারা সমাজের রহমত। আল্লাহ এই ধরনের নেক লোকদেরকে তুমি আল্লাহ নেক হায়াত দান করো, একটু বলেন আমি। এখানে বলছে আত্মীয় স্বজনের হক আদায় করো, মিসকিনের হক আদায় করো, মুসাফিরের হক আদায় করো। ওয়ালা তুবাযির তাবযীরা, খবরদার বান্দা অপচয় করিও না, অপব্যয় করিও না। অপচয় অপব্যয় মানে বেহুদা খরচ। আমার এক পরিচিত জন মঈন ফখরুদ্দিনের আমলে তার একটা মেয়ের বিয়ে দেবে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বাচ্চা দুইটা, একটা ছেলে একটা মেয়ে। আমি নাম বলছি না, কারণ নাম বললে না জানে গীবত হয়ে যায় আশঙ্কা থেকে, কিন্তু কথাটা বলতেছি, বিরক্ত হইতেছেন। শয়তান কিন্তু আপনাদেরকে নিয়ে টেনশনে আছে এখন। শয়তান আপনাদের সুগার বাজার আছে না মরে গেছে? শয়তানে কি করে? শয়তানি করে, চোরে চুরি করে, ডাকাতে ডাকাতি করে। শয়তানে ইমান নষ্ট করে, ইমান চুরি করার চেষ্টা করে। সুতরাং আমরা শয়তানকে বেজার করব, আল্লাহকে খুশি করব। লিল্লাহি তাকবীর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, হাজী সাহেব, আল্লাহ তাআলা আপনাকে এত টাকা বাদ দিছে, বাচ্চা কাচ্চা যদি 10-12টা হইতো অসুবিধা আছিল না? সন্তান আদি বেশি হওয়ার মধ্যে একটা আনন্দ আছে না নাই? কয় হুজুর আমার তো অসুবিধা নাই, কিন্তু ওই মেয়ের মা রাজি নেই। আমি গেলাম মেয়ের মা রাজি নেই কেন? কয় মেয়ের মায় আমারে বলে কি সম্পত্তির মধ্যে আর কোনো ভাগ বসাইব না। মানে এখন দুইটা আছে, 2 ভাগ হবে, বাচ্চা আরো হইলে কি হবে? আরো ভাগ হবে, আর ভাগ বসাইতে রাজি। কতটা অজ্ঞ চিন্তা! নিজের বাচ্চা হবে, কামাই রুজি সব নিজের স্বামী করতেছে, তার অনেকগুলি ইটের খোলা, অনেকগুলি গাড়ি, 4 থেকে 5টা বাড়ি, এক ছেলে এক মেয়ে। অথচ আরেক বেটা গরিব মানুষ, থাকা খাওয়ার জায়গা নাই, হে রইল 5-6টা। আছে না এরকম? যাদের বেশি বাচ্চা হওয়ার দরকার তারা বাচ্চা নাই। আবার কয় হুজুর 2টা নিছি, মানে ব্যবসা এমন যে আল্লাহ হেতের পিছে বাচ্চা হলে ঘুরতেছে, হেতে রাজি হয়ে 2টা নিছে আর নেয় না। এইসব অজ্ঞতাও আছে না নাই? তো বাচ্চা কাচ্চা কার নিয়ামত? এখন ওনার এক মেয়ে, ওই মেয়েটার বিয়ে দেবে। মঈন ফখরুদ্দিনের আমলে প্রায় 12 লক্ষ টাকা দিয়ে গেট বানাইছে। কত লাখ? ইয়া লম্বা, যত লোক রাস্তা দিয়া যায় গেটের দিকে তাকাইয়া থাকে, 5 থেকে 7 মিনিট না তাকাইয়া যাইতে পারে না। আর ওনার কাছে মজা লাগে, আমার গেট আবার আবার মানুষ দেখে, শান্তি।
অথচ 12 লক্ষ টাকা দিয়া অনেক সময় 12টা বিয়াও দেওয়া যায় কি যায় না? কিন্তু শুধু বিয়ার গেটেই খরচ কত? 12 লাখ। বন্ধু র্যাবের গাড়ি যাইতেছে, যাওয়ার সময় গেটটার দিকে তাকাইয়া চিন্তা করতেছে, বাবা রে এই বেটা এরকম গেট বানাইছে, তাহলে কত টাকার মালিক। যাইয়া র্যাব উঠছে হইল ওর ঘরে। ওই সময় সম্ভবত জরুরি অবস্থা ছিল যতটুকু আমার মনে পড়ে। তো বলছে আপনার এই গেট কি আপনার? বিস্তারিত খোঁজখবর নিছে, ভালো ব্যবহার করছে, কইছে গেটের খরচপাতি গেট কারেদি বানাইছেন, ওর জিজ্ঞেসে কত, হিসাব নিকাশে মোটামুটি 12 লাখ। তো বলছে আপনার টাকা পয়সার ইনকাম কি, একটু হিসাব নিকাশ দেন। ফসিনি বিপদে। দুনিয়ার মধ্যে ভাই হিসাব চাইলে বিপদ, অথচ আল্লাহ হাসরের দিন হিসাব চাইবে। হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন বনি আদম হাসরের দিন এক কদম অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে কোন পথে টাকা কামাই করেছে আর কোন পথে খরচ করেছে এটা আল্লাহর কাছে হিসাব দিতে না পারে। চাইলে অবস্থা খারাপ, তা আল্লাহর কাছে হিসাবটা কেমনে দিব ভাই? সোনার সান দুর্নীতি যে করতেছ হিসাব করে করিও। এত ভালো ভালো না, ওই দুর্নীতির 10 তলা বিল্ডিং এর থেকে আপনাদের হালাল টাকার কুলের ঘরের মর্যাদা আল্লাহর কাছে বেশি। ভাই আপনাদের কোনো চুরির টাকার প্রতি কোনো লোভ আছে নাকি? সন্ত্রাস চাঁদাবাজের টাকার প্রতি কোনো লোভ আছে? বলেন আলহামদুলিল্লাহ। কেন বললেন? যে অবস্থায় আছি, যে বা যা খাইতেছি, যে ঘরে ঘুমাইতেছি, সর্বাবস্থায় কি জোরে বলেন আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত র্যাব বলতেছে কি 12 লক্ষ টাকা যখন গেটে খরচ করছেন, তাহলে বিয়ের মধ্যে কত টাকা খরচ করবেন ভাবেই তো বোঝা যায়। আপাতত 6 লক্ষ টাকা আপনি আপনার ওই ট্যাক্সের ইয়েতে জমা দেন, জরিমানা করছে 6 লাখ, তারপরও রক্ষা। এখন আপনারা আমারে বলেন তো, এই যে বিশাল আকারে গেট করা, এগুলার মধ্যে লোক দেখানো, অহংকার, লৌকিকতা আছে না নাই? এগুলো অপচয়। অপচয় মানে কি? বেহুদা খরচ করা। শুনেন আরেকটা বাস্তবতা বলি। ডাইনিং আপনার বিয়ের খাবারে বসছি, তো পাশে দেখি যে একজন 5-6টা রোস্ট লইছে, আবার হুজুর আপনারে দি আপনারে দি। আমি বললাম ভাই আমার দেওয়া লাগবে না, আমি নিতে পারবো। কয় না আমি দিই একটা। আমি বলছি ভাই আপনি দিলে বেশি দিবেন, আমি নিলে আমার প্রয়োজন মতো নেব। আমি একটা মুরগির রোস্ট নিলাম, একটা গরুর পিস নিলাম, একটা খাসির পিস নিলাম। কয়টা হইল? ফ্যাট কয়টাও? আর এতগুলো পোলাও নিলাম, সবজি দিছে এটা নিলাম, কাবাব দিছে এটা নিলাম, ফ্যাট তো এমনি লোড হয়ে গেছে। ওই বেটায় 4 থেকে 5টা হয়েছে মুরগির রোস্ট, আর আপনার খাসি কতটা লইছে আমি এত হিসাব করে আর এত গণনা তো যায় না, মাইন্ড করবো যে হুজুর আমার এত চাই কিনলে। পরে দেখি যে অর্ধেক অর্ধেক খাইতেছে আর ফালাইতে আছে, ওর সামনে এই পরিমাণ খাবার স্তূপ, মানে যেগুলো জুটা। শেষ পর্যন্ত এগুলি সব পরিষ্কার করে যখন প্যান্ডেলের বাহিরে ফেলছে, ওখানে দেখি আল্লাহর কিছু গরিব বান্দা ওই বাটি নিয়া ওই খাবারের থেকে যেই গোস্ত, যেগুলোর মধ্যে কিছু কিছু গোস্ত আছে, ওগুলো কুড়াইয়া নিয়ে এসে বাড়িতে নিয়ে যাচ্ছে। তা আমি বললাম ভাইজান যা খাইতে পারেন তাই তো নিবেন, এত বেশি নিলেন। আমি তো একটা রোস্ট ভালো করে খেলাম আলহামদুলিল্লাহ, একটা খাসির পিস খেলাম আলহামদুলিল্লাহ। খাবারের হিসাব নিকাশ তো আল্লাহর কাছে দিতে হবে, কি হবে না? তাহলে খাইতে পারবেন 2 পিস, নিয়ে লইছেন 4 পিস। এরপরে এক কামড় খাইয়া কি করতেছে? ফালাই দিতেছে। বাপখানা এমন যে দেব যেহেতু 10,000 টাকা উসুল করে লই, বুঝেন নাই? বিয়ের মধ্যে যেহেতু 10,000 টাকা দেবে, তাই কি করে লই? উসুল করে। আমার এইসব কথায় আপনারা বেজার হচ্ছেন না?
বিয়ে শাদীর দাওয়াত আমাদেরও তো দেয় নাকি? খাওয়া খাইবেন পরিমিতভাবে, আমি আপনাদেরকে না খাওয়ার কথা বলছি না, কিন্তু কোনো অবস্থাতে খাওয়া যেন নষ্ট না হয়। মাহফিলের মঞ্চে আমরা খেতে বসি, কোন কোন লোক দেখি যে জোর করে উঠাইয়া দেয়, ফিরাইতে পারি না। ভাই খাবার সামনে রাখেন, আমরা খাবো, কিন্তু আপনি জোর করে দেবেন না, কারণ জোর করে দিলে খাবার কি হয়? নষ্ট হয়। আমি আমার প্লেটের থেকে ভাত মাখা বা আমার হাত লাগানো কিছু খাবার উঠে দিলে এটা আরেকজন খাবে না, না পছন্দ করতে পারে, এটা নিয়মও না। এভাবে যদি আমরা অপচয় রোধ করতে পারি তাহলে আল্লাহ তাআলা অল্প ইনকামের মধ্যে বরকত দিবে কি দিবে না? প্রত্যেকটা ধনী মানুষ অনুষ্ঠানে, ঈদের বাজারে, রমজান মাস আসতেছে, ইফতারিতে, সেহরিতে যেই পরিমাণ অপচয় করে, অপচয়গুলা যদি বাঁচানো যায়, ওই অপচয়ের টাকা দিয়া, অপচয় করা খাবার দিয়া আত্মীয় স্বজনকে সাহায্য করা যায় কি যায় না? অপচয়টা আগে রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তুবাযজির তাবযীরা, খবরদার আমার বান্দা অপব্যয় করিও না। ইন্নাল মুবাযজিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিঃসন্দেহে অপব্যয়কারী শয়তানের। অপচয়কারী কার ভাই? অপচয়কারী কার ভাই? কে বলেছে? আমরা কেউ শয়তানের ভাই হইতে চাইনি, তাহলে অপচয় করা যাবে? এবার আল্লাহ শয়তানের পরিচয় বলতেছেন, ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। শয়তান হলো এমন ব্যক্তি যে শয়তান তার আল্লাহকে অস্বীকার করেছে। পাইলেন একটা আয়াত, এবার আরেকটা আয়াত শুনেন। আল্লাহ তাআলা সূরা রুমের 38 নম্বর আয়াতে বলেন, ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়া ইবনাস সাবিল যালিকা খায়রুল লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। অতএব আত্মীয় স্বজনকে তাদের হক দিয়ে দাও, মিসকিনকেও দিয়ে দাও, মুসাফিরকেও দিয়ে দাও, এটি উত্তম তাদের জন্য যারা আল্লাহর সন্তুষ্টি চায়। যারা আল্লাহর সন্তুষ্টি পায় তারাই হলো সফল কাম। যারা সফল কাম তারা আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, অসহায় অর্থাৎ বান্দার হক আদায় করে দেয়। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়ারা আমার, এবারে শুনেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন। আমি আপনাদের সামনে একটা হাদিস পেশ করছি। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস বর্ণিত। জাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। তিনি রাসূল থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রাহিমু সিজনাতুন ফামান ওয়াসালাহা ওয়াসালতুহু ওয়ামান কাতাআহা কাতারতুহু, রাওয়াহুল বুখারী। সহিহ বুখারীতে হাদিস এসেছে, রাসূল বলেছেন, যেই ব্যক্তির সাথে আত্মীয়তার সম্পর্ক, যেই ব্যক্তি আত্মীয়র সাথে সম্পর্ক জুড়ে রাখে, আল্লাহ রসুল বলছে আমিও তার সাথে সম্পর্কটা রাখি। যে আত্মীয়র সম্পর্ক কর্তন করে ফেলে, রসুল বলছে আমার সাথেও তার সম্পর্ক থাকে না। হে আমার ভাইয়েরা, সমাজের বাস্তবতার দিকে তাকান। অনেক জায়গায় আত্মীয়দের সাথে আত্মীয়দের এখন আর মিল নাই, অথচ আত্মীয়র বিষয়টা কত গুরুত্বপূর্ণ। আরেকটা হাদিস শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারীর হাদিস। হাদিসের ভাষাটা এইরকম, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। সবাই বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে জান্নাতে যাবে। এবার আপনি নামাজ পড়লেন,
রোজা রাখলেন কিন্তু আত্মীয় সম্পর্ক নষ্ট করলেন, নামাজ রোজা কইরাও জান্নাতে যাওয়া যাবে না। বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা মসজিদেও এমন অনেক লোক পাবেন যারা নামাজ পড়ে কিন্তু আত্মীয়র হক নষ্ট করে। ভাই, ছেলের হক মেয়ের হক আসেনি? কোন বাবা যদি সব ছেলেকে বঞ্চিত করে এক ছেলেকে সব সম্পত্তি লিখে দেয়, তাহলে বাবাই হক নষ্ট করছিনি? তাহলে এই বাবাও আল্লাহর কাছে ধরা খাবে কি খাবে না? দয়া করে মন খারাপ করবেন না, সময় বড় কঠিন, এখন হক কথা ওয়াজ করা যায় না। আগে তো হুজুরেরা ওয়াজের মঞ্চে উঠার আগেই কিছু লোক বইলা দিত, হুজুর একটু ঠান্ডা ওয়াজ করিয়েন, বেশি গরম ওয়াজ করিয়েন না, দিনকাল বেশি ভালো না, উপরে সাব আছে। হুজুরে মঞ্চে উঠার আগেই হুজুরের সাবি দিছে উপরে সাবের কথা কইয়া। আমি একজনের জিজ্ঞাসা করলাম, ভাই উপরের কি সাব? কয় হুজুর বুঝবেন না। বুঝবো না কেন? কে উপরে কে আছে? কয় সেটাও বলা যাবে না। তা আমি বললাম, তাহলে সবার উপরে তো আল্লাহ আছে, সবার উপরে কি? তাইলে আপনাদের নেতাদের সাব বড় না আল্লাহ সাব বড়? তা আপনি আমারে বললেন উপরে সাব আছে, আমি যেন কথাবার্তা সাবধানে বলি। তো কোরআন হাদিসে যদি থাকে আর আপনি যদি বেজার হন, তে কোরআন হাদিসের এই কথা বলা যাবে না। কয় হুজুর কোরআন হাদিসে আছে, সুবে সাবে থাক, সব কথা পাবলিকের বলার দরকার নেই। কোরআন হাদিসে আছে, সুবে সাবে কি? কিতাবের ফাতায়, হাদিসের ফাতায় তো কত কথাই থাকে, এগুলো কি সবারই জানানোর দরকার আসেনি? কি নেতা রে ভাই! তা আমি বললাম, কোরআন হাদিসের হক কথা বললে যদি আপনার নেতা সাব আছে এই ভয় যদি দেখান, আমিও তো বলতে চাই, আপনি যে কোরআন হাদিসের হক কথা বিরোধিতা করতেছেন, আল্লাহরও তো আপনার উপরে সাব আছে। আর আমি যদি আপনার ভয়ে হক কথা না বলি, আল্লাহ তো আমারেও সাপ দেবে কবরের ভিতরে। আপনার সাপের থেকে আল্লাহর সাপ ভয়ঙ্কর, সুতরাং কোন সাপের কাছে নথি স্বীকার করা হবে না। কোরআন হাদিসের হক কথা সব পরিষ্কার বলে দেওয়া হবে। নারায়ে তাকবীর! শেষ পর্যন্ত আলেমদেরকে যারা ওয়াজের মঞ্চে উঠার আগে সাইফা ধরছে, আল্লাহ কিন্তু 5 তারিখে তাদেরকে এক সাপে বিদায় করে দিছে। ওই সাবা কার সাবা? খোদার ধরা বড় ধরা জানতে পারবে তখনই, আসল ধরা খাইবা যখনই। তাইলে যেই বাপের এক ছেলের সব সম্পত্তি লেখা দেয়, ওইটা সত্যিকারে বাপ হইতে পারে? আমরা তো ছেলে মেয়েদেরকে ওয়াজ করি যেন মা বাবার খেদমত করে, কিন্তু এমন এমন ছেলে মেয়ের খবরও জানি কানতে কানতে পেরেশান। হুজুর আমি বিদেশে ছিলাম, যত টাকা পয়সা সব আব্বার কাছে পাঠাইছি, এখন আব্বা তো সকল সম্পত্তি নিজের নামে নিছে। আমি কোনোদিন বলি নাই যৌথ পরিবার, সকল সম্পত্তি আব্বার নিজের নামে নিছে। অবশেষে আমি বিদেশ থেকে চলে আসছি, আমার কাছে কেমন টাকা পয়সা নেই, এখন আর আমার ঘরে জায়গা। উল্টা আমার ভাইকে বাজারের সেরা খ্যাত, ওই বাজারের দোকানটা আমার ছোট ভাইরে বাপে লিখে দিছে, কিন্তু কিনছে আমার টাকা দিয়া। খবরদার খবরদার পিতারা, সন্তানদের উপর এই জুলুম করবেন না। এটা বান্দার হক নষ্ট করা। যেই পিতা তার সন্তানের হক নষ্ট করে, যেই পিতা তার পরিবারে অবিচার করে, সেই পিতা সমাজে নাই বিচার করতে পারে না। একটু কঠিন হইল নি না? যেটা যে স্কেলে বলার দরকার সেটা তো সেভাবেই বলতে হবে ভাই। ফেরাক একটা যদি আপনি এখানে গাড়েন, তাইলে আতুরে একটু মোড়া লাগবে না নি ভাই? ওয়াজ যেটা যেভাবে ধাক্কা দেওয়ার দরকার সেটা তো সেভাবেই দিতেই। সন্তানদেরকে অনুরোধ করি, পিতামাতার সাথে দুর্ব্যবহার করবেন না।
কোন পিতা যদি আপনার ভাইকে সম্পত্তি সব লিখে দিয়েও থাকে, আপনি আল্লাহর উপরে বিশ্বাস রাখেন, এই কারণে আপনি পিতামাতার হক নষ্ট করিয়েন না। আপনার মা বাবা এক সন্তানের প্রতি ঝুঁকে পড়েছে, কিন্তু সন্তান হিসাবে আপনি তাদের প্রতি দায়িত্ব পালন করেন। মালিক যদি আপনার উপরে খুশি হয়, মালিক আপনারে এত বাড়াইয়া দেবে, আপনার গোষ্ঠী খাইয়া শেষ করতে পারবে না। অন্যান্য ভাইদেরকে বলি, পিতামাতাকে আরেক ভাইয়ের বিরুদ্ধে ফার্ম দিবেন না। এইসব ফার্ম আছে না নাই? অন্যান্য তরুণদেরকে বলি, আপনার ভাইয়ের স্ত্রীর ব্যাপারে আপনার বাপেরে ফার্ম দিবেন না, কারণ অধিকাংশ পারিবারিক অশান্তি এইসব কারণে হয়। খালি পরিবারের মধ্যে কুটনামি আর কুটনামি, সগুলকুরি, গিট্টু আর গিট্টু, ফলে টাকা পয়সা আছে পরিবারে, কিন্তু শান্তি নাই। শান্তি নাই টাকার কারণে না, শান্তি নাই চরিত্রের কারণে। রাষ্ট্র কেমনি ঠিক করবেন? রাষ্ট্রের ফ্যাঁস তো আরো বড়, পরিবারের ফ্যাঁসই তো খোলা যায় না। 5 বোনের 1 ভাই, বাস্তব ঘটনা, আমার জানা ঘটনা। বোন কয়জন, ভাই কয়টা? এখন 5টা বোনের বিয়ে হয়ে গেছে। বাবা অসুস্থ হয়ে গেছে, বাবারে নিয়ে ইবনে সিনা হাসপাতালে ভর্তি করাইছে। ডাক্তাররা বলছে আপনার আর বাপের বাঁচার কোনো সম্ভাবনা নাই। এখন ছেলেরে শয়তানে বুদ্ধি দিতেছে, একটা দলিল কর। আরো সমাজের কিছু কুটনামি লোক আসেনি, কিছু সমাজের মধ্যে মোড়ল আছে, মাতবর আছে, পুরা সমাজ বরবাদ করে। একটা সমাজও নাই বিচার নাই। ওই সালিশ দরবার যারা করে, ওরা ঘুষখোর, টাকার বান্ডেল খাইয়া বিচার নষ্ট করে। বান্ডেল আছে যেখানে দরবারি, এক দরবারে বুদ্ধি দেয়, কয় দেখ আমরা দরবারে যাব 12 জন, এই 12 জন দরবারের মধ্যে তুই 8 জনের কিনি ফেলাবি, তাইলে আর 7 জনের বেশি সুবিধা করতে কি? সমাজে ক্যান্সার এগুলো আসেনি। ফলে দেখা যায় যে এই বেটার ন্যায্য দাবিদার, সে আর বিচার পায় না। বিচার তো আর দরবারি করে না, বিচার করে বান্ডিলে। কিসে বান্ডেল যেদিকে বিচারও, আল্লাহ ঘুষখোর গুলারে হেদায়েত দাও, হেদায়েত না হইলে আল্লাহ টাকার মধ্যে এগুলো ডায়রিয়া দাও। প্রিয় ভাইয়ারা আমার, তরুণদেরকে অনুরোধ করে এসব করবেন না। ননদকে অনুরোধ করি, ভাইয়ের বউর বিরুদ্ধে মাকে বুদ্ধি দিবেন না আপনি ননদ। অনেক পরিবারে ভাইয়ের বউ আর ননদে মিল, সাপে আর বেজিয়ে যুদ্ধ। ভাইয়ের স্ত্রীকেও বলি, ননদকে আপন বোনের মতো ভালোবাসবেন। আপনি আরেক বাড়ি থেকে একটা বিবাহের মাধ্যমে, আল্লাহর একটা আইনের মাধ্যমে এই বাড়িতে আসছেন। আপনি ইচ্ছা করে আসেন নাই, আল্লাহ বিয়ের মাধ্যমে মর্যাদা দিয়ে আপনাকে আনছে। বিয়ের মাধ্যমে একে অপরের আত্মীয় হয়। কোরআনের আয়াতটা ভালো করে শুনেন। বিয়ে পড়ায় একজন আলেম বিয়ের আগে একটা খুতবা পড়ে, আমার বন্ধু সেই খুতবাটা সুন্নাহ। ইজাব, কবুল, সাক্ষী, মোহরানা, এগুলি হইল বিয়ের জন্য শর্ত। ইজাব হইল মেয়ের কাছে গিয়া প্রস্তাব করে, সুবার বাজার নিবাসী অমুকের ছেলের সাথে এত টাকা মোহরানা সাব্যস্ত করে আমরা তোমার বিবাহ ঠিক করতেছি। এখন মেয়ে যদি এটা শুনে, শোনার পরে যদি মাথা নাড়ে, অথবা মুখে বলে, অথবা চুপ থাকে, অথবা চোখ থেকে পানি বের হয়, বুঝতে হবে যে মেয়ে বিয়েতে রাজি আছে। আর যদি আধুনিক যুগের মেয়ে হয়, আগেই তো বলে দিব যে আমি রাজি। আগে তো লজ্জা শরমে অনেকে কইতো না, এখন তো লজ্জা শরমও এত বেশি আর কি। পরের দিন নাই না, গাঁটিলে ফালাই যায়। ও এখন এই ওয়াজও করুন, ভালো কথা মনে করেছে।
প্রিয় ভাইয়েরা আমার, এখন মেয়ে যখন চুপ থাকে ওখানে সাক্ষী থাকে, ওনারা আসে, আসার পরে যিনি বিয়ে পড়ান হুজুরকে বলে, এখন হুজুর আবার ওই খোদবা টোদবা পড়া ছেলেরে বলে কি, অমুক গ্রাম নিবাসী, অমুকের মেয়ে, অমুক নাম, ওতালাতান বেলায়াতান হাজারানা মজলিসে এত টাকা মোহরানা সাব্যস্ত করো তো আপনার শুভ নেকাহে অর্পণ করিলাম। এবার ছেলেরে বলে কি, বলেন আপনি। আমি কবুল করিলাম। ছেলে বলে কবুল করিলাম। সাথে সাথে কি হইল? ঘুমাইতেছি নি, আপনাদেরকে বিয়ে করাইতেছি না, বুঝতেছি। সাথে সাথে কি হইল? বিয়ে হইল। আমার এক উস্তাদ বসে রয়েছে, আমি কয় জোরে কবুল, ওনার ছাত্র আর কি, কবুল কবুল, আবার কবুল, আরেকটু জোরে কইছে কবুল, আরো জোরে কবুল, এবার জোরে বলছে। আমি খাইতে খাইতে গেলাম যে ওস্তাদ একবার কবুল করলি তো হয়, তা আবার তিনবার কয়লেন যে, কয় দেখ তিনবার কয়েছে মানে এটারে খামিরে করছি, গিট্টুটারে শক্ত করছি, তো চুরি করে কবুল কইব কা, সবাই শুনুক যে কবুল কইছে। কয়টা কিতাবে নাই, এটা হলো আমি এটা সবাই শুনেলাম। কারণ কিছু কিছু কথা ওস্তাদদের কাছে পাওয়া যায় কি যায় না। এখন একটু লক্ষ্য করেন, বিয়ার সাথে সাথে একজন স্ত্রী, একজন স্বামী, আত্মীয়, একজন শ্বশুর, একজন শাশুড়ি, একজন জ্যাঠাই, একজন শালি, একজন ভাইরা, একজন সমদ ভাই, একজন খালা শ্বশুর, একজন মামা শ্বশুর, সব কিছুর মূলে হইল কবুল। দেখছেন তো একটা কবুলে আত্মীয়তার কত বড় নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে। যাদের কবুল নাই তাদের আত্মীয় স্বজন, ছাগল গরুর আত্মীয় আসেনি, ফাঁডার হোর আসেনি, শাশুড়ি আসেনি, ফাঁডার বিয়ে আসেনি। গরু ছাগলের বিয়ে হবে না, কিন্তু বাচ্চা কাচ্চা হবে, ফয়সালা কার? গরু বিয়ে না করলে কোনো পাপও কি, কিন্তু মানুষের বিয়ে আছে না। বাংলাদেশের একজন বড় আলেম হযরতুল আল্লাহ কাজী ইব্রাহিম সাহেব হাফেজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। 31st নাইটের আগে তিনি একটা স্লোগান দিয়েছে তরুণদের জন্য। কারণ পয়লা বৈশাখ, 31st নাইট, জন্মদিন, আবিজাবিতে আমাদের দেশের তরুণ তরুণীরা কিছু উচ্ছৃঙ্খলতা করে কি করে না। তো উনি বলছে যে এবারে স্লোগান হবে 31st নাইটে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন শেষ, স্বামী স্ত্রীর বাংলাদেশ। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন, জোরে কইতে হইব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন, স্বামী স্ত্রীর। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হইতে বিয়ে লাগে না, স্বামী স্ত্রী হইতে কি লাগে? আদম আলাইহিস সালাম আমাদের আম্মা হাওয়াকে বিয়ে করছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি মুসলমানের নয়, এটা কাফেরদের, এটা পশ্চিমাদের সংস্কৃতি। তারা বিয়ের বিকল্প এটা বাইর করছে, এখন সেই সংস্কৃতি বাংলাদেশে ঢুকাইয়া দিছে তথাকথিত আধুনিকতাবাদীরা। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সংস্কৃতি আধুনিকতা নয়, এটা হলো অভদ্রতা, এটা হলো পাপাচার, এটা হলো নিকৃষ্ট যৌনাচার। বিয়ে ছাড়া কোনো ছেলে কোনো মেয়ের বন্ধু হতে পারে না, কোনো মেয়ে কোনো ছেলের বন্ধু হইতে পারে না। ওই আবারও গরু ছাগল প্রসঙ্গ আসি, ভাই ফাঁড়ার বয়ফ্রেন্ড, ফাঁড়ার গার্লফ্রেন্ড হইল ফাঁড়ি ছাগি, কিন্তু বিয়া নাই। মোরগের গার্লফ্রেন্ড হইল মুরগি, কথা বল না। কুকুরের গার্লফ্রেন্ড হইল কি, ওই মহিলাটারে কি কয়, কুকুরনি কয়। আচ্ছা বুঝাই দিয়ে না আপনারা আমারে। তাইলে বুঝে গেছে ওরও গার্লফ্রেন্ড আছে, কিন্তু বিয়ে কি? যেহেতু বিয়ে নাই, ওর গার্লফ্রেন্ডের শেষ নাই তো। আমার গার্লফ্রেন্ড তো শত শত হইতে পারে, সকাল একটা, বিকেল একটা, কালকে একটা, পরশু একটা। আর বিয়ের মাধ্যমে স্বামী স্ত্রী সারা জীবনের জন্য, আল্লাহর জান্নাত পর্যন্ত। সুতরাং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড গরু ছাগলের নিয়ম, আর বিয়ে শাদী ইসলামের নিয়ম। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দিন শেষ, স্বামী স্ত্রীর বাংলাদেশ। হে তরুণেরা, কিসের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড? খাতা পুড়ি, কি বুড়ি,
প্রিয় ভাইয়েরা আমার, বিবাহটা ওদের কাছে বিপদ। কেন বিপদ? ওরা কয় একটা পুরুষ একটা মহিলাকে বিয়ে করবে, স্বামী হবে, স্ত্রী হবে, সারা জীবনের জন্য একটা দায়িত্ব চলে আসবে। একটা পুরুষ একটা স্ত্রী নিয়ে থাকবে, একটা স্ত্রী সারা জীবন একটা স্বামী নিয়ে থাকবে। এটা হইল তাদের চাহিদার উপরে নাকি অন্যায়? এই জন্য গরু ছাগলের মতো তারা বন্ধু বদলাবে, যার কারণে তাদের দেশে বাচ্চা কাচ্চার নাই, মানুষ বাড়ে না। বিয়ে শাদীর মধ্যে বাচ্চা হয় কি হয় না? হইলে একজন মা হয়, একজন বাবা হয়, বাচ্চা প্রতিপালন করে, পড়ালেখা করায়, বাচ্চাকে উচ্চ শিক্ষিত করে। বাচ্চাকে কেন্দ্র করে মা বাবার একটা স্বপ্ন থাকে। বিশ্বাস করেন আমাদের পরিবারগুলা ইমানি ভালোবাসার উপরে আছে। রিক্সাওয়ালার পরিবারের দিকে তাকান, এত সুন্দর ভালোবাসার পরিবার, সারাদিন রিক্সা চালায়, যা টাকা কামাই করে ওখান থেকে কিছু পয়সা স্ত্রীর জন্য রাখে, কিছু পয়সা ছেলের জন্য, কিছু পয়সা মা বাবার জন্য। কোনো এক ঈদের আগে একজন সাংবাদিক রিক্সাওয়ালার সাক্ষাৎকার নিল যে পুরা রমজান মাসে কত কামাইছেন। সে সম্ভবত 20 বা 30 হাজার টাকার কথা বলছে। বলছে কি কি বাজার করছেন, সুন্দর মতে বাজারের হিসাব দিল। নিজের জন্য কি কিনছেন? বলছে নিজের জন্য একটা লুঙ্গি, একটা গেঞ্জি আর একটা টুপি কিনেছি। আর ছেলে মেয়েদের জন্য নিয়ম মতো কাপড় চোপড় কিনে বাড়ি যাইতেছে। ইসলাম মানুষকে এটা শিক্ষা দিয়েছে। আর ওই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দেশে দেখেন, ওরা ভোগবাদী সিস্টেম। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একসাথে ঢুকে এক বাড়িতে থাকে, ভাড়া অর্ধেক ওদের দেশে বয়ফ্রেন্ডে দেয়, ওদের গার্লফ্রেন্ডে দেয়। রাষ্ট্রীয় নিয়ম ওদের দেশে যে বিয়ে আছে, কতটা ভোগবাদী। হোটেলে যদি তারা দুইজন ঢুকে, স্বামীর বিল স্বামী দেয়, স্ত্রীর বিল স্ত্রী দেয়। আমাদের দেশে সুগার বাজারে ভাইজান বাবিরি নিয়ে যদি পরশুরামে নাস্তা করি, যদি কয় যে তোর বিল তুই দে, ঝাড়ু লইতো না, গড় জায়গা নাই। তাইলে ইসলাম সব দিকে সেরা না? শুনেন, যখনই আপনি কবুল বলছেন স্বামী, স্ত্রীর যাবতীয় দায় দায়িত্ব আপনার উপরে পড়েছে। এখন তার তেল, স্নো, পাউডার, কাইতন, কাজল, এই মেকআপ, নখ পালিশ, ঠোঁট পালিশ, চুল পালিশ সব কে দিব? স্বামী। সুবহানাল্লাহ কোন? স্ত্রীর যদি অসুখ হয় ডাক্তার কে দেখাবে? এখন স্ত্রীর কঠিন ডায়াবেটিস হয়েছে, ডাক্তার একটা ইনসুলিন লিখছে, ইনসুলিনের দাম হলো 2000 টাকা। 2 সপ্তাহ কিনছে, কিনার পরে কয় কি তোমার ইনসুলিন তুমি ভবিষ্যতে কিনিও। আমি কবুলে না বলছি, কবুলের মধ্যে তো ইনসুলিন ছিল না। তখন তো স্ত্রী বলবে, হো কবুলের মধ্যে ইনসুলিন ছিল না, তা আগে কি মনে আসিল না কবুল করার আগে? আচ্ছা আপনারা বলেন তো, কবুলের মধ্যে সব আসেনি? আসেনি? যখন এই কবুল বলেছে, তখন এই স্ত্রীর যাবতীয় দায় দায়িত্ব স্বামীর উপরে এসে পড়ছে। এখন তার অসুখ হলেও ডাক্তার দেখাবে। স্ত্রীকে বলছে স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করবে না, পরকীয়া করবা না, স্বামীর আনুগত্য করবা, স্বামীর উপরে বিশ্বাস রাখবা, স্বামীর সামর্থ্যের বাইরে চাপাচাপি করবা না। এখন বিশ্বাসঘাতক স্ত্রীও আছে, স্বামী বিদেশে থেকে টাকা পাঠায়, স্ত্রী আরেকজনের সাথে পরকীয়া করে। গজব স্ত্রী, কি স্ত্রী! আল্লাহ আমাদের এইসব বোনদেরকে হেদায়েত দাও, লজ্জা দাও, শালীনতা দাও, দিন দাও। জোরে বলেন না ভাই আমিন? তাহলে স্ত্রীরাও বিশ্বাসঘাতকতা করতে পারবে। ভাই ঘুমাইতেছেন নি? শুনেন, এই প্রসঙ্গে একটু বলি রাখি। তাইলে যখনই আপনি কবুল বলছেন, স্বামী হিসাবে স্ত্রীর যাবতীয় দায়িত্ব আপনার উপরে পড়ছে। এবার আরেকটা জায়গায় নিতে চাই, আমার দিকে তাকান, মনোযোগ আসেনি? ভালো করে খেয়াল করেন, মনোযোগ। এখন আপনি ইমান আনার সময় একটা কলমা পড়ছেন, ইমানের অনেকগুলি কালেমা আছে, তার মধ্যে একটা কালেমা হলো কালেমা ইমানে মুজমাল। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমা ওয়া সিফা ওয়া কাবিলতু আহকা ওয়া আরকা। কালেমা এটা আপনাদের এলাকা আসেনি? এভাবেই তো আছে। এখানেও কবুলের কথা আছে, যার কারণে আমি কথাটা আনলাম।
এখানে আপনি বললেন কি ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি আমার আল্লাহর যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম। তো আল্লাহর যাবতীয় আইন কানুন তো আছে কোরআনে, আপনি বলছেন আমি কোরআনের উপরই মানলাম, কোরআনের যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম। এই কথা বইলা কোরআনের উপর ঈমান আনার পর আপনি যদি বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক, বেজার হইয়েন না, কথা এগুলা ভুল ধরাইয়া না দিলে আল্লাহ তো হুজুরদেরকে ধরবে। এই বেটা বুঝে না কইছে, তোমরা কেন বুঝাই দিলা না? তাইলে হুজুরদেরও ছাড়া ছাড়ি। যেই সব হুজুরেরা হক কথা বলে না, হুজুর এগুলার জিব্বা হাসরের দিন জাহান্নামের কেসি দিয়া কাটবে। কিরে হুজুর তোমার এলেম কোথায় গেছে? কয় মেরা সব এলেম জালেমের টাকার মধ্যে চলে গেছে। আমার জালেমের টাকা এলেম বেচা হয়েছে, এমন আলেমও আছে না নাই? ওই আলেমের জালিমেরা মুসলমানি করাই দিছে। এখন আর আলেমের এলেম কি? বেকার। এখন আপনি বললেন কি যে আমি ওয়াকাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, আমি আল্লাহর যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম। তো এখন আল্লাহ কি কোনো এক দলের না সবার? নবী কি কোনো এক দলের না সবার? তো আল্লাহর আইন কি শুধু কোনো এক দলের জন্য না সবার জন্য? তো এখন আপনি নিজে বলছেন আমি আল্লাহর যাবতীয় আইন কানুন কবুল করে নিলাম, তাহলে যারা আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজ করে, যারা দিন কায়েমের কাজ করে, আপনি কেন তাদের উপরে জুলুম করেন? আপনার তো ঈমান হয় না। আমার কথা বুঝছেন নি? যখনই বলছেন আল্লাহর সব আইন কবুল করে নিলাম, তখন কোরআনে যত আইন আছে সব মানতে আপনি বাধ্য কিনা বলেন? বাধ্য না। কারণ আপনার নাম মুসলমান। মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, যে আল্লাহর সকল আইন বিনা বাক্যে গ্রহণ করেছে তাকে বলে মুসলমান। তাইলে আল্লাহর আইনের বিরোধিতা করা যাবে নি? তাইলে এবার বলেন মসজিদ মাদ্রাসা কার আইনে চলে? বিয়ে শাদী কার আইনে হয়? ও আমার বন্ধু, নামাজ রোজা কার আইনে করি? নামাজ পড়ি আল্লাহর আইনে, রোজা রাখি আল্লাহর আইনে, ইফতার করে আল্লাহর আইনে, বিয়ে করে আল্লাহর আইনে। এসব যেমন আল্লাহর আইনে করি, সংসদ চলবে আল্লাহর আইনে, অর্থনীতি চলবে আল্লাহর আইনে, বিচার বিভাগ চলবে আল্লাহর আইনে, পরিবার চলবে আল্লাহর আইনে, সমাজ চলবে আল্লাহর আইনে, মেম্বার চলবে আল্লাহর আইনে, চেয়ারম্যান চলবে আল্লাহর আইনে, নেতা চলবে আল্লাহর আইনে, গঠনতন্ত্র বানাবে আল্লাহর আইন অনুযায়ী, মুসলমানের দেশে সংবিধান বানাবে আল্লাহর আইন অনুযায়ী। যেই দেশে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকবে সেই দেশে মুসলমান হোক আর অমুসলমান হোক, কোনো মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয় না। নারায়ে তাকবীর। এটার নাম কি? আলহামদুলিল্লাহ, এটার নাম। সারা দুনিয়ার মানুষের জন্য সবকিছুর বর্ণনা কোরআনে আসেনি। তাইলে কোরআন এটা সংবিধানে তো কোনো অসুবিধা আছে না। কোরআন তো অমুসলিমের অধিকারের কথাও বলে। আল্লাহ কি শুধু মুসলমানের না, অমুসলিমেরও? অমুসলিমেরও তো আল্লাহ। অমুসলিম হয়তো স্বীকার করে না, ভিন্নভাবে সে তার ধর্ম মানে, যেটার ব্যাপারে আল্লাহর অনুমোদন নাই। কিন্তু আল্লাহর এই পৃথিবীতে অমুসলিমও তো আছে। আল্লাহর আলো বাতাস, আল্লাহর দেওয়া রিজিক খালি মুসলমানে খায় নাকি অমুসলিমও খায়? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তখন আল্লাহ রসুলের শাসনে অমুসলিমরাও তো তাদের ন্যায্য অধিকার পেয়েছে নাকি পায় নাই? তো তাহলে কোরআনে তো অমুসলিমের কথা আছে, মুসলিমের কথা আছে, শিক্ষকের কথা আছে, ছাত্রছাত্রীর কথা আছে, ওস্তাদের কথা আছে, স্বামীর হকের কথা আছে, স্ত্রীর হকের কথা আছে, ভাইয়ের হকের কথা আছে, পাড়া প্রতিবেশীর হকের কথা আছে, ইমামের হকের কথা আছে, মুতাল্লির হকের কথা আছে, পেশাব পায়খানার কথা আছে, বিয়ে শাদীর কথা আছে। কোনটা নাই? মানুষের জন্য যা দরকার সব আছে না নাই? তাহলে কোরআনের আইনের কথা বললে তোমরা মানতে রাজি হও না। বুঝা গেছে তোমরা হাজী সাহেব দাবি করো, 80 রাকাত তাহাজ্জুদি দাবি করো, আসলে তোমার ভিতরে এখনো ঈমান ঢুকে নাই। যে ঈমান বলে হয়ে বলিয়ান শাসন করেছিলি দুনিয়া জাহান, যে ঈমান বলে
হয়ে বলিয়ান, শাসন করেছিলি দুনিয়া জাহান, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার পাপ দুনিয়া ভেঙে কররে চুরমার। বীর মুসলমান ধরোয়াল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর, তোলো তাকবীর ধ্বনি ধরায়া একবার। কোরআনের উপরে অনেক গজল রচিত হয়েছে। আমি তো শিল্পী না, উর্দু ফার্সি অনেক শের আছে, কবিতা আছে। বাংলায় যত গজল আছে এটা আমার কাছে একটু ভালো লাগছে, তাই আমি আপনাদেরকে এক কলি শুনাইলাম। কোরআন পৃথিবী শাসন করার জন্য এসেছে। কোরআন কি তাবিজের কিতাব? কোরআন কি শুধু খতমের কিতাব? কোরআন কি খালি জিন হাজির করার জন্য আসছে? কোরআন এসেছে বিশ্ব শাসন করার জন্য। বিশ্বের মালিক আল্লাহর পক্ষ থেকে বিশ্ব শাসনের কিতাবের নাম কোরআন। কোন মুসলমানে কোরআনের আইনের বিরোধিতা করতে পারে? মুসলমান যদি কোরআনের আইনের বিরোধিতা করে, ছোট কালে ওরে মুসলমানি করাইলেও বুঝতে হবে এত মুসলমান হয় না, আবার করাইতে হইবে। ভাই কয় আগা তো লাগবে, আগা খবর গাইবে, আগা গাইতে হয়েছে কিন্তু মুসলমানই তো হয় না। গল্পের কথা। আর এক বেটায় মুসলমানি করানোর জন্য হাজাম আনছে 3 জন। হাজাম বুঝছেননি? যারা মুসলমানি করায় ওদেরকে আপনারা কি বলেন? খলিফা। এখানে খলিফা কয়। কোথাও কোথাও যারা কাপড় কাটে ওদেরকে খলিফা কয়। তাইলে বাইরের কথা অনুযায়ী যারা আগা কাটে ওদের খলিফা হয়। তো এই বেটায় 3 জন আনছে অভিজ্ঞ, জানো 3 জন বুদ্ধি করে কি করে মুসলমানি করায়। কিন্তু 3 জনে কি 3টার কাটছে। এখন ছেলের বাবাকে সব বলে আমার ছেলের আর কিছু রাখছিনি না, গোড়া সহ কাটি ফেলেছে। যদিও কথাটা মজার কথা, একটু হাসির ছলে বলা, কিন্তু মনে রাখবেন এটা সুন্নতে খতনা। এটা কি সুন্নতে খতনা? মুসলমান হইলেও আল্লাহর আইন গ্রহণ করা। যারা আল্লাহর আইন গ্রহণ করে না তারা মুসলমান। শুনেন, আল্লাহ বলছে উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। উদখুলু, ঢুকো ঢুকো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ রূপে ঢুকো। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। লিল্লাহি তাকবীর। তাইলে কথা মনে রাখবেন, বিয়ের মাধ্যমে একে অপরের কি হয়? আত্মীয় হয়। সুবহানাল্লাহ বলেন, কি হয়? আত্মীয়। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে যার আত্মীয় হয় সে আত্মীয়তাকে আল্লাহ তাআলা জান্নাতের নিচে সেদিন ঝুলাইয়া দেয়। কত সুন্দর কথা! আত্মীয়তাকে আল্লাহ তাআলা আরশের নিচে ঝুলাইয়া দেয়। হাদিসটা শুনেন। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা কালাত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর রাহিমু মুআল্লাকাতুম বিল আরশ তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমে হাদিস এসেছে, হযরত আয়েশা হাদিসের রাবী, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাহিম বা আত্মীয়তা আরশের সাথে ঝুলানো আছে। আত্মীয়তা কিসের সাথে ঝুলানো? আরশের সাথে ঝুলানো আছে। সে বলে, ওই আত্মীয়তা বলে যে আমাকে ঠিক রাখবে আল্লাহ তাকে মিলিয়ে রাখুন, আর যে আমি আত্মীয়তাকে ছিন্ন করবে, কর্তন করবে, আল্লাহ তাকে ছিন্ন করুন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের হক আমাদেরকে আদায় করার তৌফিক দান করো। একটু জোরে জোরে বলেন আমিন। শুনেন, কোনো আত্মীয় যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে আর আপনি যদি তার সাথে ভালো ব্যবহার করেন, এমন আত্মীয় আছে না নাই? যাদের সাথে আপনি ভালো ব্যবহার করেন তারা আপনার সাথে কি ব্যবহার করে? খারাপ ব্যবহার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিসটা শুনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আসলো। এটাও সহিহ মুসলিমের হাদিস, আমি বাংলা সারাংশটা শোনাচ্ছি। সে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কিছু আত্মীয় আছে,
যাদের সাথে আমি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলি, কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখে না। আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু তারা আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি তাদের ব্যবহারে ধৈর্য ধারণ করি, তাদেরকে ক্ষমা করি, কিন্তু তারা আমার সাথে অজ্ঞের মতো, মূর্খের মতো, নিষ্ঠুরের মতো আচরণ করে। এখন আমি কি করব? আমি তো তাদের ব্যবহার আর সহ্য করতে পারতেছি না, এখন আমি কি করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি যেভাবে বলেছ ঘটনা যদি সেরকমই হয়ে থাকে, তাহলে তুমি তাদের দিকে উত্তপ্ত ছাই নিক্ষেপ করতেছ। অর্থাৎ তোমার ধৈর্যের কারণে তারা যে তোমার সাথে খারাপ ব্যবহার করে, তুমি যে ধৈর্য ধারণ করতেছ, তারা তোমার দিকে, তুমি তাদের দিকে আগুন নিক্ষেপ করতেছ, আর তারা তোমার দিকে ফুল নিক্ষেপ করতেছে। সুবহানাল্লাহ। কথাটা বুঝিয়ে, তুমি তাদের দিকে আগুন নিক্ষেপ করতেছ, মানে তুমি যে ধৈর্য ধারণ করতেছ, এই ধৈর্যের কারণে তারা আগুনে যাইতেছে। তোমার ধৈর্যের কারণে তুমি তাদেরকে সেই জবাব দিচ্ছ না। আর তারা যে খারাপ ব্যবহার করতেছে, ওই খারাপ ব্যবহারটা তোমার জন্য ফুলের মতো, পুরস্কারের মতো। সুবহানাল্লাহ। আপনার কোনো আত্মীয় যদি আপনার সাথে খারাপ ব্যবহার করে, এই খারাপ ব্যবহারের কারণে যদি আপনি জান্নাতে যান, তাহলে তার খারাপ ব্যবহারটাকে আপনার জান্নাতে যাওয়ার উসিলা হইল না? এই জন্য আমরা কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করবো না। আল্লাহ কবুল করুক বলি আমিন। উপসংহারে আমি এভাবে বলতে চাই, আমার প্রিয় বন্ধু, আত্মীয় স্বজনের হক আদায় করতে হলে কিছু সচ্ছলতা লাগে, কিছু টাকা পয়সা লাগে। এখানে আরো বিস্তারিত অনেকগুলো কোরআনের আয়াত হাদিস আছে, আমি সবগুলো এক জায়গায় আনলাম না। কেন? সময় বাঁচানোর জন্য। আমাকেও অনেক দূরে যেতে হবে, আবার শুরু করেছি একটু দেরিতে। আর এক মাহফিলে তো সব বিষয় বয়ান করা যায় না। তাহলে আমি যতটুকু বয়ান করছি, বুঝছেন তো? মা বাবার দায়িত্বের কথা বলছি না, মা বাবার হকের কথা বলছি না, ছেলেদের হকের কথা বলছি না, আত্মীয় স্বজনের হকের কথা বলছি না, ফাঁকে দিয়ে আল্লাহর আইনের কথা বলছি না। হ্যাঁ, কেউ কারো অধিকার যেন নষ্ট না করে। বিয়ে ছাড়া সন্তান হইলে কি হয়, আর বোর্ড ছাড়া নেতা হইলে কি হয়, সব কইছিনি। দেখছেন মেসেজ কতগুলা গেছে, কইলাম। এগুলোর চর্চা হবে, সমাজে কি হবে? চর্চা হবে। আর শেষ কথাটা বলে দিই, সামনে যদি কখনো সুযোগ পান, যারা মানুষের হক নষ্ট করে, অন্যায় করে, জুলুম করে, এদেরকে আর নেতা বানানো যাবে। আমার লগে আসেননি খারাপ মানুষের, বেনামাজিরে, আমানতের হক নষ্ট করে, এমন লোকেরে, জালিমেরে, হত্যাকারীরে, সন্ত্রাসীরে, চাঁদাবাজিরে, টেন্ডারবাজিরে ভোট দেওয়া যাবে? তাহলে ভোট দিলে আপনিও গুনাহগার হইবেন। খবরদার, আমি কারো ভোট নষ্ট করতেছি না কইলাম। কেউ কেউ আবার কয়, হুজুরে ওয়াজ না করবো, কবর ওয়াজ, ভোটের কথা কয় কা? আশ্চর্য কথা, ভোটের কথা তো কোরআন হাদিসে আছে, তাইলে এটা কওয়া যাবে না কেন? অধিকাংশ সমাজে এখন শান্তি নাই। কি কারণে? খারাপ মানুষ সমাজের নেতা হওয়ার কারণে সমাজে শান্তি। যেই মসজিদের ইমাম নষ্ট, এই মসজিদে আর শান্তি দেখবো নি? নেতা নষ্ট, কমিটি নষ্ট। যেই মসজিদের সভাপতি, মুতাল্লিক, ক্যাশিয়ার, ইমাম সবগুলা নষ্ট, এই মসজিদে আর কোন রহমত বরকত থাকবো? তো যেই সমাজ, যে রাষ্ট্রের নেতা নষ্ট হয়, যেই সরকারি অফিসের কর্মকর্তা নষ্ট হয়, যেই প্রতিষ্ঠানের কমিটির লোক নষ্ট হয়, সেখানে আর শান্তি আসতে পারে? আজকে শিক্ষক নিয়ে গেলে ঘুষ লাগেনি। এক জালিমে বিসিএস পরীক্ষার প্রশ্নপত্র বেচা পালাইছে 20 লাখ করে। ঘুরছিনি এটা? এই যে 20 লাখ বেচলো, হক নষ্ট করছে না? যারা মেধাবী তাদের হক নষ্ট করছে, আরেকজনকে সে 20 লাখ প্রশ্ন করছে। সাংবাদিক তারা জিজ্ঞাসা করছে, এই যে হাজার হাজার, এই যে কোটি কোটি টাকা কামাইছেন, প্রশ্ন হয়েছে, টাকা কি করছেন? কয় প্রশ্ন বেশি যা টাকা পাইছে সব মাদ্রাসা দিছি, মসজিদে দিছি। আল্লাহ রাস্তায় এবার চিন্তা করছেন, এতরে চোরাই টাকা, জুলুমের টাকা, হারাম টাকা কেউ মসজিদে দিতে কইছিনি? হ্যাঁ, চোরা গরু দিয়ে কোরবান করিয়ে এলেছে। কয় হুজুর চোরা গরু, বিসমিল্লাহ আল্লাহু আকবার। গরু হইল কি? চোরা। তাইলে এগুলা হক নষ্টকারী। প্রিয় বন্ধু, বিগত 1 মাস 2 মাস যাবত যা দেখতেছি, কিছু লোকেরা গরু চুরিতেও পর্যন্ত ধরা পড়তেছে। আরে বিরিয়ানি খাবি, খা, সবাই চাঁদা করে একটা গরু কিনে, তারপরে খা। আরেকজনের গরু চুরি করে বিরিয়ানি খাবি। আল্লাহ হেদায়েত দাও। আমার এসব কথা কোনো বেজার হইতেছে নি?
না ভাই, কোনো লক্ষণ ভালো দেখা যায় না তো ভাই। একজনের মুখের মধ্যে দিলে কয় কি রে তিতানা মিডিয়া কয় বেটকানি দেখি বুঝুস না, আবার জিজ্ঞেস ছিলে তো বেটকানিতে বেশি বালা দেখা। আল্লাহ হেদায়েত দাও। এই জন্য আমি বলতেছি, আমি কারো পক্ষে বলছি না বিপক্ষে বলছি না, আমি কার কথা বলছি? আর আল্লাহ বলছে ভালো মানুষের নেতা বানাও, জালিমের নেতা বানাইও। আয়াত এটা শুনালেন। এখন এটা বয়ান না করলে বয়ানের হক আদায় হয় না। আর ফিনিশিংটা এই আয়াতটাই দিয়ে আমি সব জায়গায় দিই। সূরা হুদের 113 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন। যারা জালেম, যারা সীমা লঙ্ঘন করেছে, ও আমার বান্দারা, তোমরা তাদেরকে সমর্থন করো না, তাদেরকে ভোট দিও না, তাদের প্রতি ঝুঁকে পড়ো না। যদি তাদেরকে সমর্থন করো, তাদেরকে ভোট দাও, তাদের দল করো, তাহলে তারা হাসরের দিন পাপের কারণে জাহান্নামে যাবে। তুমি পাপ না করেও তার সাথে জাহান্নামে যাওয়া লাগবে, কারণ তোমার সমর্থনে সে নেতা হইছে। আপনি সমর্থন দিয়েছেন ইমামের, কিভাবে সমর্থন দিয়েছেন? একটা দায়িত্ব বেহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু। এখন ইমামও বলছে কি আমি ইমাম, যারা আমার পিছে মুসল্লি আছে এদের ইমাম, ফরে যারা যুক্ত হইবে আমি তাদেরও ইমাম। তাইলে ইমামে আর মুসল্লি গিট্টু একটা লাগছে নি, এই গিট্টু নাম হলো ভোট। সমর্থন দিছে। এখন ইমামের যদি নামাজ না হয়, মুসল্লি নামাজ হইব নিও। ইমামের অজু নাই, বাতাস বার হয়ে গেছে, তাইলে মুসল্লির বাতাস না বার হইলেও কি নামাজ শেষ। কি কারণে নামাজ শেষ? যারা ইমামতির মুসল্লাই দিছে এই বেটা যেহেতু অটোমেটিকলি বাতাস গেছে, তাইলে মুসল্লির বাতাস না বার হইলেও নামাজ আর কি হবে না। তাহলে এইরকম একটা লোক মসজিদের এক মুসল্লায় থাকলে যদি নামাজ না হয়, কোরআন হাদিসের উল্টা লোক যদি রাষ্ট্রের নেতা হয়, পুরা রাষ্ট্রের জনগণকে সে ইসলাম থেকে বিচ্ছিন্ন করে ফেলে। এই জন্য আল্লাহ বলছে ওরা ভোট দিবা না, ভোট দিলে সমর্থন দিলে ওর সাথে জাহান্নামে যাইবা। এবার রসুলের কথাটা শুনেন। আল্লাহ রসুলের কথা, দুইজনের কথা শুনলে কথাটা মজবুত হয়নি। মান মাশা মা যালিমিন লিইউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যে ব্যক্তি জালেমের সাথে উঠা বসা করবে, জালেমের দল করবে, জালেমকে সমর্থন করবে, আল্লাহ রসুল বলছে এটা জানার পরেও সে জালেম। সে জানে যে এটা জালেম, এটা চোর, এটা বদমাশ, এটা হত্যাকারী, এটা খুনি, এটা গুমবাহিনী, এটা জানার পরেও সে তার সাথে উঠা বসা করে, তার পক্ষে মিছিল দেয়, তার সমর্থন করে। আসেনি এরকম মানুষ? আল্লাহ রসুল বলে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, ওই সমর্থনকারী ইসলাম থেকে বাইর হইয়া যাবে, তার নাম আর ইসলামের মধ্যে থাকবে না। রসুলের কথা অসত্য প্রমাণ করার সাহস কারো আসেনি। কিয়ামত পর্যন্ত আল্লাহ রসুলের থেকে বড় কোনো সত্যবাদী বক্তা দুনিয়ার আসবে না। তাইলে জালেমকে সমর্থন করলে যদি নাম চলে যায় মুসলমান থেকে, যারা জালিম হবে, ডাইরেক্ট জালেম হবে, তাদের নাম আর মুসলমানের মধ্যে থাকেনি। এখন আল্লাহ রসুলের এই হাদিসটা শুনেন, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কি। আপনি যদি কোরআনকে ভালোবাসেন, কোরআনওয়ালাদেরকে ভালোবাসেন, তাহলে কোরআনওয়ালাদের সাথে আপনার হাসর হবে। আর আপনি যদি জালেমকে ভালোবাসেন, জালেমের সাথে আপনার হাসর হবে। এখন হাদিস অনুযায়ী ব্যাখ্যাটা নেন। কোরআনেও আসছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন প্রত্যেকটা দলকে তার নেতা সহ হাজির করবে, কর্মী সহ নেতা সহ হাজির করবে, আর একসাথে আল্লাহ তাদের জিজ্ঞাসা করবে। এখন দেখা গেল আপনি সন্ত্রাস করেন নাই, চাঁদাবাজি করেন নাই, আপনি কষ্ট করে সংসার চালাইছেন, আপনি বেপরদায় ছিলেন না, আপনার মেয়ে পর্দা করেছে, স্ত্রী পর্দা করেছে, কিন্তু হাসরের দিন সন্ত্রাসীর সাথে, রড চোরের সাথে, গম চোরের সাথে আর বেপর্দা মহিলার সাথে আপনি উঠছেন। আপনি যদি ফেরেশতাকে বলেন, ফেরেশতা তুমি মনে হয় ভুল করছো, আমার বাড়ি তো সুগার বাজার, আমার স্ত্রী পর্দা করতো, আমার মেয়ে পর্দা করতো, আমি পরশুরামে দোকানদারি করছি, কত কষ্ট করে আমি সংসার চালাইছি, আমি জীবনে রডও চুরি করি না, গমও চুরি করি না, কম্বলও চুরি করি না, মদের ব্যবসাও করি না, তুমি চোরেগুলা লোক আমার উড়াইছো কি লেগে? ফেরেশতা বলবে না আমি তো ভুল করি না, ভুল তো তোমার। কি ভুল? কয় তোমার স্ত্রী পর্দা করছে, কিন্তু তুমি এমন একটা দল করছো যেই দলের আগা গোড়া যত নেত্রী আছে সব বেপরদা। তোমার বড় নেত্রী বিদেশি প্রেসিডেন্ট আসলে হ্যান্ডশিপ করে কোলাকুলি করে গালে গালও মিলাইতো, ওই বেশরমের দল তুমি করছো।
তুমি রড চুরি করো না, কিন্তু রড সোরারে ভোট দিছ, রড সোরার দলের সাথে তুমি মিছিল দিছ, স্লোগান দিছ, তাই তোমার স্ত্রী ফর্দা কইরা তুমি দোকানদারি কইরা সংসার চালাইও রড সোরের সাথে উঠা লাগছে। কারণ যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। হে সুবার বাজারের মুসলমান ভাইয়েরা, এই মেলা ঘর DM সাহেবনগরের মুসলমান ভাইয়েরা, আমি এই পর্যন্ত যা ওয়াজ করছি তা কি ক্লিয়ার বুঝা গেছে? তাহলে শেষ কথা, জালিমের সমর্থন করা যাবে না, জালিমের দল করা যাবে না, সন্ত্রাস সমর্থন করা যাবে না, সন্ত্রাসীদের ভোট দেওয়া যাবে না, চাঁদাবাজদের ভোট দেওয়া যাবে না, দখলদারদের ভোট দেওয়া যাবে না, দখলদারদের দল করা যাবে না, করলে তাদের সাথে হাসরে উঠতে হবে, জাহান্নামে যাইতে হবে, বেপরদার দল করা যাবে না, কোরআন হাদিস বিরোধী কোনো দল করা যাবে না। এটা যদি বুঝতে পারি তাহলে আজকের ওয়াজটা সফল। বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিককে। তাহলে কোরআন হাদিস বিরোধী যত দল আছে সব হলো হিজবুল শয়তান, আর কোরআন হাদিস ওয়ালা যত দল আছে সব হলো হিজবুল্লাহ। এখন আমরা কি হিজবুল শয়তান না হিজবুল্লাহ? কারা কারা হিজবুল্লাহ? তাইলে আমরা কার দলে? হিজবুল্লাহ। তাইলে কোরআন হাদিস বিরোধী যত দল আছে সবগুলার লগে সম্পর্ক কর্তন। সম্পর্ক কি? তাইলে বলেন, হে আল্লাহ, কোরআন হাদিস বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, আমার ইসলাম ধর্ম বিরোধী যত দল আছে, যত নেতা আছে, সব তালাক, 2 তালাক, 3 তালাক। আল্লাহ কবুল করুন। সম্পর্ক কার সাথে? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।